কৃষ্ণ কথায় রুচি তোমার, তুমি বড় ভাগ্যবান। মাতাজির আওয়াজটা বারবার কাছের থেকে ক্যাচ করছে। মামুনি মাতাজির আপনার আওয়াজ ক্যাচ করছে, এখানে শব্দ হচ্ছে ক্যাচ। মনে হচ্ছে কাছে কাছে শুনছেন তো, এই জন্য ক্যাচ করছে, এখানে শব্দ আসছে। আরো দূরে গিয়ে শুনতে হবে মনে হচ্ছে। যাই হোক, সবার মিউটগুলো করে দেবেন, সবাই মিউট না করলে একটা আওয়াজ আসছে। সবাই সবাই মিউট করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, মিউট করে দেন মামুনি কাছে, মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে শোনান। তো আমার খারাপ লাগছে, মাতাজি ছিল বসে ঘরের মধ্যে, ক্লাস শুনবে বলে আমি বের করে দিলাম ঘর থেকে, যে আমি এখানে একা আছি, শোনা যাবে না। আমার খারাপ লাগছে। আপনি ঠিক আছে, অসুবিধা নেই, যান ক্লাস শুনে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো বলছে কৃষ্ণ কথায় রুচি তোমার, নিগমানন্দ কে আছে তা মিউট করে দেবেন। হ্যাঁ, আওয়াজ আসছে। সে ভাগ্যবান। ভাগ্য আপনা আপনি খোলে না, ভাগ্যবান ভাগ্যবতী, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয়। এরকম না যে ব্রহ্মাজি এসে আমার ভাগ্য খুলে দেবে বা শিব ঠাকুর এসে আমার ভাগ্য খুলে দেবে। নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয়। কিভাবে ভাগ্য তৈরি করব? যদি আমাদের ভগবানের নাম কথা কীর্তনে রুচি বর্ধিত করতে পারি। হ্যাঁ, চাতক পাখি যেভাবে কৃষ্ণ কথা শোনার জন্য চেয়ে থাকে, বর্ষার জলকে পান করবার জন্য চেয়ে থাকে, চাতক পাখি অন্য কোনো কাঁচরা নোংরা জল মুখে দেয় না, শুধু বর্ষার জলই পান করতে চায়। ঠিক যারা প্রেমী ভগবানের, তারা শুধু কৃষ্ণ কথা শুনতে চায় ভক্ত মুখ থেকে। তারা অন্য কোনো কাঁচরা সংসারের কথা শুনতে চায় না। তারাও চাতক পাখির মতো চেয়ে থাকে, কখন আমি কৃষ্ণ কথা শুনবো, কখন আমি ভগবানের কথা শুনবো। আর এই ভগবানের কথা শোনার মাধ্যম দিয়েই তার জীবনের সৌভাগ্য দরজা খুলবে। সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হওয়া যায় কিভাবে? এই ভগবানের কথা কীর্তনে রুচি বর্ধন করার মাধ্যম দিয়ে। তো আমরা ফিরে আসি আমাদের যে সাবজেক্ট, নারদ মুনির কৃপা 10,000 যুবককে ব্রহ্মচারী বানিয়েছেন। 10,000 যুবক। দক্ষ মহারাজ পুত্র উৎপন্ন করতে খুব এক্সপার্ট। এরা সাধারণ মানুষের সাধারণ মানুষের এটা ক্ষমতার বাইরে, যে 10,000 সন্তান উৎপন্ন করবে। কিন্তু এই দক্ষ ভগবানের বিশেষ কৃপাপ্রাপ্ত, ভগবান ওনাকে স্পেশালি কৃপা করেছেন যে তুমি পুত্র তৈরি করতে, উৎপাদন করতে তুমি এক্সপার্ট, দক্ষ, তাই ওর নাম দক্ষ। কি জন্য দক্ষ? সন্তান তৈরি করতে দক্ষ, তাই নাম হয়ে গেছে দক্ষ। তো দক্ষ তিনিও জানতেন যে ছেলেকে তো আমি বিবাহ দেব, ছেলে বড় হয়েছে, কিন্তু বিবাহ দেওয়ার আগে ছেলেকে শক্তি অর্জন করতে হবে, তপস্যা করতে হবে। তপস্যা করতে পাঠিয়েছে, যাও তপস্যা করে কিছু শক্তি অর্জন করে আসো, তারপরে তোমাদেরকে বিবাহ দেবো, তোমরা বাড়ি এসে সব বিয়ে করবে, সবার জন্য আমি স্ত্রী ঠিক করে রেখে দেবো। আমি 10,000কে একসঙ্গে বসিয়ে একদম মহা সমারোহে, রাজার ছেলে, দক্ষ রাজা, সারা পৃথিবীর সম্রাট, হ্যাঁ, তো মহা সমারোহে বিবাহ দেওয়া হবে। তো পুত্ররা গেছেন পিতার আদেশ শুনে তপস্যা করবার জন্য।
তপস্যা করে যখন বাড়ি ফিরছেন, আর বাড়ি ফেরার সময় নারদ মুনি দেখছি এ তো আমার জন্য একদম মক্ষম সময়, আমার বিজনেস তো ভালোই চলবে এখানে, হ্যাঁ আমি তো কাস্টমার খুঁজছি, এরকম কাস্টমার, হ্যাঁ আমার তো গীতা ভাগবতম ভালোই বিক্রি হবে এই জায়গাটায়, 10,000 এক লটে উঠে যাবে। তো নারদ মুনি এসছেন ভাগবতম বিক্রি করবার জন্য, যে আমি আমার ভাগবতম এদেরকে দেবো যেভাবে হোক। তো নারদ মুনি ভাগবতম নিয়ে এসছেন, বলছে এই সাধু দাঁড়াও এখানে, কোথায় ফিরে যাচ্ছ? ওরা বলছে মুনিবর ঘরে ফিরে যাচ্ছি, আর বাবা মেয়ে ঠিক করে রেখেছে, বাবা বলেছিল তপস্যা করতে, তপস্যা করেছি, এবার ঘরে ফিরে যাচ্ছি, বিবাহ করব। বলছে এই পাগল, তোমাদের এখনো বুদ্ধি পরিণত হয়নি, তোমরা ঘরে ফিরে যাচ্ছ। তোমরা কি জানো তোমরা যে বিবাহ করবে, সৃষ্টি করবে, তোমরা আমি 10টা প্রশ্ন করব, যদি তোমরা এই 10টা প্রশ্নের উত্তর কি জানো? যদি তোমরা জেনে থাকো তাহলে কখনোই এইরকম ভুল পদক্ষেপ তোমরা নেবে না, যদি না জেনে থাকো তাহলেই তোমরা ভুল পদক্ষেপ নেবে। তো নারদ মুনি সেখানে প্রশ্ন করেছিল, কার মনে আছে সেই 10টা প্রশ্ন মনে আছে? আমি 3-4 বার করে রিপিট করেছিলাম সেই 10টা প্রশ্ন, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে ছিল। আজকে যে টপিক আমরা চর্চা করছি, এই টপিক যদি কেউ ভালো করে ধ্যান দিয়ে শোনে, নারদ মুনির প্রবচন, নারদ মুনির বিশেষ কৃপা, 10,000 বালক যুবক, এই 10,000 যুবক সন্ন্যাস নিয়েছে, ভগবানের ধামে চলে গেছে, কেবলমাত্র এই 10টা প্রশ্নের উত্তর, 10টা প্রশ্নের মাধ্যম দিয়ে। যারা প্রবৃত্তি মার্গে প্রবেশ করছিল, যারা গৃহে প্রবেশ করছিল সংসার অন্ধকূপে, তারা সেই সংসার অন্ধকূপ থেকে বেঁচে গেছে। তাই আমরাও যদি আন্তরিকতার সঙ্গে এই কথা এবং প্রবচনকে খুব মনোযোগ সহকারে শুনি, তাহলে আমরাও এই নারদ মুনি, যিনি ভগবানের প্রিয় ভক্ত, নারদ মুনি এমন একজন ভক্ত যিনি অসুররা পর্যন্ত নারদ মুনিকে ভালোবাসে। আরে অসুরেরা সাধুকে সহ্য করতে পারে না, অসুরদের বড় শত্রু হচ্ছে সাধু, কিন্তু নারদ মুনি এমন একজন সাধু, এমন একজন ভক্ত, অসুরেরা পরে তার জন্য বড় সিংহাসন রেখে দেয়। আর নারদ মুনি এমন একজন ভক্ত, এমন তার কোয়ালিটি, সে চিন্তা করে এই অসুর 16 মালা জপ করে না, এই অসুর গীতা ভাগবতম পড়ে না, এই অসুর একাদশী ব্রত করে না, এ কি করে ভগবানের কাছে যাবে? হ্যাঁ, সর্বসদ গুণ হয় বৈষ্ণব শরীরে, সমস্ত সদ্গুণের অধিকারী, আর যার মধ্যে সমস্ত সদ্গুণে ভরা, সে প্রত্যেকের জন্য চিন্তা করে, প্রত্যেক ব্যক্তির জন্য চিন্তা করে যে এই ব্যক্তি কিভাবে ভগবানের কাছে ফিরে যাবে। হ্যাঁ, যাকে অসুরেরা পর্যন্ত যাকে ভালোবাসে। হ্যাঁ, আর সেই নারদ মুনি 10টা প্রশ্ন উপস্থাপন করলেন। তোমরা যে গৃহে যাবে, সকাম কর্ম করবে, এই দেহ প্রতিপালনের জন্য, স্ত্রী পালন পোষণের জন্য তোমরা সৃষ্টি করবে, তোমরা জানো কি এমন একটা রাজ্য আছে, সেই রাজ্য বিষয়ে তোমরা জানো? এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র তোমরা কি জানো? আর সেই রাষ্ট্রে একটা মালিক আছে, তোমরা কি সেই মালিক সম্বন্ধে জানো? আমি বারবার করে এই 10টা প্রশ্ন করে, কারোর মনে নেই, এগুলো ভালো করে খুব ধ্যান রাখতে হবে। এমন একটা বিল আছে, তোমরা সেই বিলে তো মানুষ প্রবেশ করতে পারে, কিন্তু কেউ সেই বিল থেকে বেরিয়ে আসতে পারে না, সে বিল থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। তো সেই হরিযস্য নাম কেন হলো জানেন? হরিযস্য, যার মনে হরি বিচরণ করে, ওই 10,000 পুত্র, 10,000 যুবক এত শীল স্বভাব, এত নম্র, যাদের হৃদয়ে হরি, যাদের মনে হরি বিচরণ করত, তাদের নাম হয়েছে হরিযস্য। আমাদের মনে তো সংসার বিচরণ করে, আমরা সংসারে বিচরণ করি, স্ত্রী বিচরণ করে, পুত্র বিচরণ করে, আমাদের বললে ভুল হবে, আপনারা তো ভক্ত মানুষ, তো
এই 10,000 যুবকদের হৃদয়ে হরি বিচরণ করতে, একটা নাম হচ্ছে হরিযস্য। তো বলছে এমন একটা বিল আছে যে বিলে প্রবেশ তো করতে পারে, কিন্তু মানুষ বেরিয়ে আসতে পারে না। হরিযশরা চিন্তা করছে সেই বিলটা কি? মানুষ নরকে যায়, মানুষ কুম্ভীপাক নরক, যারা শাস্ত্রে যারা নিয়ম ভেঙে দেয়, যে সমস্ত ব্যক্তি মাছ মাংস পশু হত্যা করে মাছ মাংস নিজের জিহ্বার তৃপ্তির জন্য মাছ মাংস রান্না করে, শাস্ত্রে বলছে যে এমন একটা বড় কড়াই আছে কুম্ভীপাক নরকে, এমন একটা বড় কড়াই যে কড়াইয়ের মধ্যে আমাদেরকেও ফেলে দেওয়া হবে। আমরা যেভাবে একটা জীবের মাংসকে নিয়ে ফুটিয়েছি তেলের মধ্যে, ঠিক সেম, যেমন কর্ম তেমন ফল, নিউটনের 3rd ল, ঠিক সেই অনুসারেই ওখানে পানিশমেন্ট দেওয়া হবে হাজারো বছর ধরে, এবং মানে চক্রবৃদ্ধি সুদ হারে। তপ্ত সুর বলে একটা নরক আছে, যেখানে কঠিন থেকে কঠিন, যারা অবৈধভাবে মেলামেশা করে, কঠিন থেকে কঠিন পানিশমেন্ট দেওয়া হয়, কঠিন থেকে কঠিন। তো ওখানে মানুষ ভিতরে তো প্রবেশ করতে পারে নরকে, প্রচুর সাজা ভোগ করে, প্রচুর সাজা। বলছে ওই তপ্তসূর্মী নরকে যারা অবৈধভাবে নিজের স্ত্রী ছাড়া বা নিজের স্বামী ছাড়া অবৈধভাবে মেলামেশা করছে, বলছে তাকে জোরপূর্বক, মানে জ্বলন্ত, মানে পুরুষ হলে স্ত্রী একটা লোহার মূর্তি আছে, তাকে জোরপূর্বক তার সঙ্গে গিয়ে মিলিয়ে দেবে, 2 হাত 2 পা ধরে, নাও তোমার খুব মেলামেশা করার শখ ছিল না, নাও মেলামেশা করো, খুব শখ। তপ্তসূর্মী নরক সেখানে। হয়তো আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আমি নরকের নামটা ভুলে যেতে পারি, বাস আশপাশে এরকমই হবে। তো এরকম 28 প্রকার নরক আছে। কার ফোন খোলা আছে? মামনি মাতাজি, মিউট করে দেন মামনি মাতাজি। হ্যাঁ, খুব অবৈধ সঙ্গ করতে ভালো লাগে অবৈধ সঙ্গ করতে, ঠিক আছে। তো নারী হলে পুরুষ লোহার বডি এবং অত্যন্ত গরম, তাকে 2 হাত 2 পা ধরে জোরপূর্বক বলে যাও এবার সঙ্গ করো। আবার পুরুষ হলে এরকম, পুরো নারী বডির সঙ্গে, নারী বডি হলে পুরুষ বডির সঙ্গে এরকম লোহা উত্তপ্ত লাল টক 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 করছে গরমে, সেরকমভাবে জোরপূর্বক লাথি মেরে মেরে তাকে পানিশমেন্ট দেওয়া হয় সেখানে। এইভাবে এরকম বিভিন্ন নরকের কথা আমি বলছি না, সেখানে লেখা আছে যারা ভ্রূণ হত্যা করে তাদের একরকম রকম তাদের পানিশমেন্ট আছে, যারা বিভিন্ন রকমভাবে এরকম, তা আমি সে বিষয়ে যাব না। সেখানে হাজার হাজার বছর কষ্ট পায়, কিন্তু সেখান থেকেও মানুষ বেরিয়ে আসে, একবার সুযোগ দেয় ভগবান। পশু পাখি 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে একবার মানব জীবনে আসে। আচ্ছা, স্বর্গ, মানুষ স্বর্গে গেলে কি ফিরে আসে? বলে হ্যাঁ, তে তুম ভুক্তা স্বর্গলোকম বিশালম, স্বর্গলোক বিশাল, অনেক বৃহৎ, এখান থেকে ম্যাক্সিমাম সুখ ওখানে পাওয়া যায়, কিন্তু সেখানেও মানুষ টেনশন উদ্বেগের দ্বারা আক্রান্ত। স্বর্গেও সিংহাসন নিয়ে পদ পজিশন নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, তাই না? ইন্দ্র খালি কিছুক্ষণ পর পর ইন্দ্র ভয় পেয়ে যায়, ঠাকুর আমার বাঁচান, আমার অ্যাটাক করেছে বলি মহারাজ, ঠাকুর আমারে বাঁচান বৃত্তাসুর অ্যাটাক করেছে, ঠাকুর আমারে বাঁচান এই অসুর আমাকে অ্যাটাক করেছে, বারবার ভগবানের কাছে ছোটে ইন্দ্র, ঠিক আছে। আর কেউ যদি এখানে বড় তপস্যা করা শুরু করে দেয়, ইন্দ্র ভয় পেয়ে যায়, না জানি আমার সিটটা এবার নিয়ে নেবে। একবার ভগবান তপস্যা করছে, ভগবানের প্রতি পিছনে লেগে গেছে ইন্দ্র, বলছে যাও কিছু অপ্সরা পাঠিয়ে দিয়েছে, যাও আগে তপস্যাটা ভাঙাও, নয় আমার পথটা গেল। পৃথু মহারাজ তপস্যা করছে, পৃথু মহারাজের সেই যজ্ঞ নষ্ট করবার জন্য স্বর্গ থেকে চলে এসছে ইন্দ্র, আমার মনে হয় পথটা গেল। তাহলে এখানকার দিদি দাদা ভাবেন আমার পথ গেল, ইন্দ্র পর্যন্ত নিজের পদের কথা চিন্তা করে, আমার চেয়ারটা গেল। তাহলে আপনি কি চিন্তা করছেন, স্বর্গে যাবেন? তেতুং ভুক্তা স্বর্গলোকম বিশালম, যদিও স্বর্গলোক বিশাল, ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিশান্তি, কিন্তু আমাদের যখন পুণ্য ক্ষীণ হয়ে যায় তখন আমাদের ফিরে আসতে হয়। অর্থাৎ ধরো আমি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা নিয়ে একটা 5 স্টার হোটেলে গেলাম, যতক্ষণ টাকা আছে খুব ভোগ করলাম, খুব এনজয়মেন্ট করলাম, দামি দামি, আমরা আগে একটা হিমালয়া ওয়াটার খেতাম, 1 লিটার ওয়াটারের দামই হচ্ছে 80 টাকা কি 85 টাকা, খালি 1 লিটার জলের দাম হচ্ছে 85 টাকা, নাম ছিল হিমালয়া ওয়াটার, ঠিক আছে।
তাহলে যদি সেই রকম উপভোগ করা হয় যে আমি 1 লিটার জলই খাবো 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে, তাহলে তো বাদ বাকি তো বুঝতে পারছেন সেরকম সে ন্যাচারালি আমাদের মায়াপুরেই আমি দেখি তো কী টেস্ট সেই জলের মধ্যে, এমন আছে। হ্যাঁ, দুধের থেকে দাম বেশি, মানুষ দুধ কিনে খায় না, জল কিনে খাচ্ছে, হিমালয়া ওয়াটার। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এরকম বড় ভিআইপি হোটেলে গেলে যতক্ষণ টাকা আছে ততক্ষণ টাকা শেষ, অর্থাৎ ক্ষীণে পুণ্য, পুণ্য যখন ক্ষীণ হয়ে যাবে তখন আমার এখানে আবার ফিরে আসতে হবে। বোঝা গেল? তাহলে স্বর্গলোকটাও আমার জন্য পার্মানেন্ট স্থান নয়, তাহলে ওখানে গেলেও ফিরে আসতে হবে। অর্থাৎ আপনার এই দুঃখের সংসারে কিন্তু ফিরে আসতে হবে। হ্যাঁ, দুঃখ আপনার ছাড়বে না, দুঃখ কন্টিনিউ। তাহলে ভগবান বলছে জন্ম কর্ম চ মে দিব্যং যো বেত্তি তত্তত ত্যক্তা দেহম পুনর্জন্ম না এইতি মামেতি সহ অর্জুন। অর্জুন, কেউ যদি আমার জন্ম এবং কর্মকে জানে, সুন্দরভাবে শ্রবণ করে, তত্ত্বগতভাবে জানে, তার আর পুনর্জন্ম হয় না। ভগবান আরও বলছেন যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। কেউ যদি আমার ধামে কোনো রকমে একবার চলে আসে, তার রিটার্ন টিকিট নেই, তার আর রিটার্ন টিকিট নেই, একদম পার্মানেন্ট ফ্ল্যাট বানিয়ে রেখে দিই তার নামে। কেউ যখন এখানে জব করে না, হরিনাম করে, তো বৈকুণ্ঠে তার নামে ফ্ল্যাট তৈরি হয়ে যায়। এখানে হরিনাম জব করবে আর বৈকুণ্ঠে তার ফ্ল্যাট, ইট গাঁথনি শুরু হচ্ছে ওখানে। আর ওখানে ইট কি? চিন্তামণি প্রকর সদমসো কল্প বৃক্ষ, আর শ্লোক আছে না ব্রহ্মসংহিতায়, চিন্তামণি পাথর দিয়ে তার ফ্ল্যাট তৈরি হচ্ছে ওখানে। এখানে ব্যক্তি হরিনাম করবে আর বৈকুণ্ঠে তার ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর বলছি কেউ যদি একবার চলে আসে আমার এখানে, তারা রিটার্ন টিকিট নেই। তো মনে হতে পারে আচ্ছা ঠাকুর, আপনার ওখানে কি সিনেমা টিনেমা হয় নাকি? আপনি যে বলছেন ওখানে যাবো, বলে হ্যাঁ। বলে গানা বাজনা হয়? বলে হ্যাঁ। এখানে গানা বাজনা মানে কন্টিনিউ গানা বাজনা, কথা গানম। বলছে আমাদের এখানে গানটাই, আমাদের এখানে কথাটাই গান। আমরা যে কোনো কথা বলি, ভগবান বলছেন, ব্রহ্মাজি বলছে যে বৈকুণ্ঠে যে কোনো কথা হয় গানের মাধ্যম দিয়ে, কথা গানম। বলে ডান্স বাগারা হয় নাকি? বলে হ্যাঁ। আমরা এখানে যে হাঁটি, তা আমাদের এখানে যেমন হাঁটি দেখে মনে হয় কি বাপ রে বাপ, একটা বউ আর বাচ্চা পালন করতে গিয়ে বেচারির মুখটা ভারাক্রান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে এত টেনশন নেই, তার যা টেনশন, তার মূল ভারাক্রান্ত। আর ভগবান বলছে আমার ধামে গমনম নাট্যম, বলছে আমার এখানে চলাটাই হচ্ছে নৃত্যের মতো, ডান্সের মতো চলা ফেরা এখানে, মানে আনন্দই। ডান্স করে কে? যার হৃদয়ের মধ্যে আনন্দ আছে। আমাদের হৃদয়ে আনন্দ নেই, তাই আমাদের ছেলেমেয়েরা মদ খেয়ে নাচে, কৃত্রিমভাবে আনন্দ নিয়ে আসে, তাই না? আনন্দ নেই, এক্সট্রাভাবে মদের থেকে পাওয়ার নেয়, তারপর নাচে দুর্গা পুজো, কালী পুজো, ঠিক কি না? ভুল বলছি না তো? যাই হোক, তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে, তাই ভগবান বলছে আমার ধামে নিত্য নিত্য আনন্দ, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, প্রতি পদে পদে অমৃত স্বরূপ। ভগবানের ধামে সুরভি মাতার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। ওখানে সুরভি মাতা তার দুধ দিয়ে দুধের সমুদ্র বানিয়ে দিচ্ছে, কত খাবে দুধ খাও, ওখানে খিদেও পায় না, সব কিছুই ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়ে যায়। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে সেখানে রান্না করার কোনো কষ্ট নেই গরমের মধ্যে, সেখানে আপনার অফিস চালাতে হবে না, ডিউটি যেতেই হবে সকালবেলা বাদরের মতো ঝুলতে ঝুলতে বৈকুণ্ঠে গিয়ে, এরকম কোনো ব্যাপার নেই। ওখানে একটাই ব্যাপার, হ্যাঁ, ওখানে খেলা ভগবানের সঙ্গে, যে যেই ভাবের, যে যেই রসের, সে সেইভাবে ভগবানের সঙ্গে ওখানে সঙ্গদান করে। যার সখ্য ভাব ভগবানের সঙ্গে, সে সর্বক্ষণ বৃন্দাবনে ভগবানের সঙ্গে খেলা করছে। যে ভগবানের প্রিয়তম ভাব, সে সর্বক্ষণ ভগবানের সঙ্গে সে রোমান্স করছে। হ্যাঁ, এরকম যার যে ভাব, সে সেই ভাব নিয়ে সেখানে সেবা করছে, তাই না? তাই বলছে কেউ যদি আমার ওখানে যায়, যে কথা নারদ মুনি বলছেন, তোমরা কি জানো সেই বিলটার কথা, সেই গর্তের কথা, যে গর্তে কেউ প্রবেশ করতে পারে কিন্তু বেরোতে পারে না, সেই গর্তটি কি? বৈকুণ্ঠ। আরে
কিম অসৎ কর্মভি, তোমরা এই এহেন এহেন বৈকুণ্ঠ ছেড়ে, বৈকুণ্ঠ ধামের প্রাপ্তির আশা ছেড়ে, বৈকুণ্ঠ অধিপতিনাথ ভগবান শ্রীকৃষ্ণের আশা ছেড়ে তোমরা সৃষ্টি করতে চলেছ। হ্যাঁ, তোমরা সকাম কর্ম করতে চলেছ, নিজের কামনা বাসনা পূরণ কর। সকাম কর্ম মানে কি? নিজের কামনা বাসনা পূরণ করার জন্য কর্ম। হ্যাঁ, তোমার ওই কর্ম করে কি লাভ হবে? আরে সব থেকে তো বড় কর্ম করা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব থেকে বড় কর্ম করা হচ্ছে তোমার এই হরিনাম জপ করা। আর তুমি এই কর্ম ছেড়ে, হ্যাঁ, তুমি কিম অসৎ কর্ম, তোমার এই অসৎ কর্ম, তোমার এই টেম্পোরারি কর্ম করে তুমি কি লাভ পাবে? কি লাভ পাবে? নারদ মুনি প্রতিটা 10টা শ্লোক বলেছেন, 10টা মানে 10টা প্রশ্নের মধ্যে বারবার বলছেন কিম অসৎ কর্মভি ভবেত, তুমি এইরকম কর্ম করে তুমি কি লাভ করবে? অর্থাৎ যদি আমি আমার ভাষায় বলি, তুমি এইরকম সংসারী কর্ম করে তোমার কি লাভ হবে? প্রভু, আমি একজন এক্সপার্ট ব্যক্তি, সংসারের জন্য আমি অনেক করেছি, আমি সফল ব্যক্তি, আমার হরিনাম করার দরকার নেই। অনেকে বলে আমার হরিনাম করে কি হবে? আমি কি না খেয়ে আছি নাকি? আমি স্কুল টিচার, আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলেবেলে ম্যাচিওর হয়ে গেছে, আমার ছেলে চাকরি বাকরি করছে, আমার বৌমা চাকরি করে, আমার আবার হরিনাম করতে হবে কেন? তো নারদ মুনি বলছে তোমার এই রকম কর্ম করে কি লাভ? যে কর্ম করে, যে সংসারের কর্ম করে বারবার সংসারে রিটার্ন আসতে হবে, বারবার নরকে গেলে নরকে জ্বালা ভোগ করতে হবে, আবার নরক থেকে রিটার্ন এসে এখানেও জ্বালা ভোগ করতে হবে, স্বর্গে যাব কিছুদিন তাপ জ্বালা পোয়াবো, ওখান থেকেও ভোগ করে এখানে আসতে হবে, তাহলে পুনরপি কবু স্বর্গে উঠাই কবু নরকে ডুবাই, দণ্ডে যেন রাজা নদীতে চুবায়। আমার বারবার নাকানি চুবানি ভাই কিউ খাওগে তুমি? হ্যাঁ ভাই, হরিনাম কেন করছো না? কিম অসৎ কর্ম বিভবে, তুমি কেন এই ভগবানের জন্য নাম জপ করছো না? তুমি কেন ভগবানের কথা শুনছো না? তোমার সংসারে এক্সপার্ট ব্যক্তি হয়ে লাভটা কি? কোনো লাভ নেই। নারদ মুনির ভাব, মুড এটা। হ্যাঁ, এই নারদ মুনির এই মুডটাকে বুঝতে হবে। হ্যাঁ, তিনি একজন গুরু। যখন আমরা প্রবচন শুনবো না, এই প্রবচন জয় বোজেশ্বর দাস করছেন, এই প্রবচন নারদ মুনির কাছ থেকে শুনছি। আমাদের সবসময় মনে রাখা উচিত, চিন্তা করুন, সেই নারায়ণ সরোবরে 10,000 যুবক, অত্যন্ত হ্যান্ডসাম ছেলে সব বসে আছে, অত্যন্ত শীলবান, শ্রদ্ধাশীল, ভগবানের অনুরাগী, পিতৃকথায় পালনের জন্য সে তারা তপস্যা করতে এসছে, আর সেখানে নারদ মুনি ব্যাস আসনে বসে প্রবচন করছে। তুমি কি জানো এমন একটা রাষ্ট্র আছে? রাষ্ট্র সম্বন্ধে, বৈকুণ্ঠের সম্বন্ধে জানো কি? নিত্যধাম কৃষ্ণের, যেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না, যেখানে ভগবানের আলোকে আলোকিত থাকে, দিব্য ধাম, সেই ধাম সম্বন্ধে জানো? আর সেই ধামে একটা পুরুষ আছে, সেই রাষ্ট্রে, সেই পুরুষ সম্বন্ধে জানো? সেই পুরুষটা কে? তা আমি তো সেই বিষয়ে বেশি ব্যাখ্যা করছি না, রোজই ভগবান সম্বন্ধে আপনাদের সামনে ব্যাখ্যা করি। আমি জাস্ট শর্টকাট পদ্ধতি অবলম্বন করছি, শর্টে কিভাবে বলা যায়। তো সেখানে ভগবান সম্বন্ধে নারদ মুনি জ্ঞান দিলেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত করা। ঈশ্বরকে, ভগবানকে বলে ভগবান সে যাকে ব্রহ্মা এবং শিব আরতি করে। শিব সুখ নারদ প্রেমে গদ গদ, শিব সুখ নারদ প্রেমে গদ গদ, ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ, ব্রহ্মায়াদি দেবগণে আমার গোরাঙ্গেরা রতি করে, ব্রহ্মায়াদি দেবগণে আমার রাধা মাধবের আরতি করে, বলি ব্রহ্মায়াদি দেবগণে। তো ব্রহ্মা এবং শিব যাকে আরতি করে সেই ভগবান। তোমরা কি সেই পুরুষ সম্বন্ধে জানো? তাকে প্রাপ্ত করবার জন্য চেষ্টা করছো? তাকে প্রাপ্ত করবার জন্য চেষ্টা না করে কিম অসৎ কর্মবি ভবেত,
তোমার এই সংসারের কাজ করে বউ বাচ্চা পালন করে তোমার কি লাভ হবে? তোমার ওই ওই বিষয়ে এক্সপার্ট হয়ে তোমার কি লাভ হবে? যে বিষয়ে এক্সপার্ট হওয়া দরকার সেই বিষয়ে এক্সপার্ট না হয়ে তুমি ওই সাংসারিক বিষয়ে আমি বড় এক্সপার্ট, গাধা বড় গাধা। যে যত এক্সপার্ট সংসারিক বিষয়ে সে তত বড় গাধা। আমি অনেক মাল নিতে পারি। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। বলছে সংসারে যে যত এক্সপার্ট সে তত বড় গাধা, সে তত বেশি মাল নিতে পারে, তত বেশি বইতে পারে। হ্যাঁ, তাই আমাদের শাস্ত্রীয় দৃষ্টিকোণ দিয়ে বিচার করতে হবে। এখানে 10,000 যুবককে ফ্রিডম দেবে নারদমুনি, ফ্রিডম, অ্যাবসলিউটলি ফ্রিডম, বাস্তবিক ফ্রিডম। স্বাধীনতা কাকে বলে? বিয়ে করা মানে পরাধীনতা। হ্যাঁ, সে আর কিন্তু স্বাধীন নেই, হ্যাঁ, সে পরাধীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে করার আগে মানুষ কলার উঁচু করে চলে, আর বিয়ের পরে আর বলছি না। তো যাই হোক, পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমাদের একজন প্রভু বলেন, বলছে বিয়ের আগে যুবক যুবতীকে ডাকে। কিভাবে ডাকে? বলছে আরে আমার কি ভুলে যাচ্ছি আমি, সোনামুখী না কি বলে, আরে আমার সোনা মনা, হ্যাঁ সোনামুখী তুমি কোথায়, তুমি কেন ফোনটা তুলছো? যাই হোক, সোনামুখী তুমি কেন ফোনটা তুলছো না বিয়ের আগে? তো যাই হোক, বিয়ের ফুলসজ্জার দিন চন্দ্রমুখী, আর তোমাকে তো চাঁদের মতো লাগে, চন্দ্রমুখী সোনা আমার। বলছে বিয়ের কিছু বছর পরে বলছে আরে পোড়ামুখী ভাই তুই বিদয় হয় এখান থেকে। ঠিক আছে, এ হচ্ছে সংসার। আর সেই সংসারে আমরা অনেক এক্সপার্ট। সংসারটাকে সাজাবো, গোছাবো, সংসার বিষয়ে পারদর্শী হব। বলছে বিয়ের আগে বয়ফ্রেন্ড বলে গার্লফ্রেন্ড শোনে, বা গার্লফ্রেন্ড বলছে বয়ফ্রেন্ড শুনছে। বলছে বিয়ে হতে হতে, মানে বিয়ের প্রথম 6 মাস বর বলে মানে বউটা শোনে, মানে স্ত্রী শোনে। 1 গ্লাস জল দেবে, বলার সঙ্গে সঙ্গে জল কেন, তুমি কাছ থেকে এসে তুমি গরম গরম দুধ খাও। হ্যাঁ, জল বললে দুধ এনে দেয়, মানে এত শোনে, এত প্রতিব্রতা সে। 6 মাস পরে বউ বলে বর শোনে আমার এটা লাগবে, এটা নেই, এটা লাগবে, এনে দিতে হবে। কিন্তু বিয়ের বছর 2 যেতে না যেতে বর বউ দুজন বলে পাড়া প্রতিবেশী শোনে, সবাই শোনে। বলছে কি রে, কি হচ্ছে? সবাই তো 2 বছর বিয়ে হলো, কি হচ্ছে? এই হচ্ছে সংসারের পরিভাষা। হ্যাঁ, সুখের আশায় এ ঘর বাঁধিনু, সবসময় শাস্ত্রীয় দৃষ্টিকোণ দিয়ে বিচার করতে হবে। আমরা যে সংসারটায় আছি, এই সংসারটা সুখের জায়গা নয়। যখন কোনো যুবক বা যুবতী বিবাহ করবে, এই ভাগবতম পড়ে নেওয়া উচিত। এই যে এখানে জীবন সম্বন্ধে বলা হচ্ছে, এই সংসারটা সুখের জায়গা নয়। এই সংসার থেকে কিভাবে আমরা বেরোতে পারবো সেই মার্গ প্রদর্শন করছে নারদমুনি। ছিল প্রভুপাদ যখন বিদেশে প্রচার করতে যাবে, তোমরা জন্মে জন্মে বিবাহ করেছো, প্রতি জন্মে একটা করে স্ত্রী পেয়েছো, প্রতি জন্মে সন্তান উৎপাদন করেছো, প্রতি জন্মে জন্মে বাবা হয়েছো, মা হয়েছো, একটা জন্মে কি কৃষ্ণকে দিতে পারবে না? একটা জন্ম, প্রতি জীবনে জীবনে এরকম ইন্দ্র সুখ ভোগ করেছো, কমসে কম একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও, যে কৃষ্ণ এই জীবনটা তোমার জন্য। ভক্তিজল স্বামী মহারাজ এই কথাটি শুনে তিনি মনস্থির করেছেন এই জীবনটা প্রভুপাদকে দিয়ে দেব। আমাদের বাঙালি ঘরের সন্তান, আমাদের কলকাতার উচ্চ শিক্ষিত, উচ্চ তার বাবা ফিল্ম মেকার, ফিল্ম তৈরি করতেন টলিউডে। হ্যাঁ, এরকম উচ্চ ঘরে তিনি জার্মানিতে পড়াশোনা করতেন। হ্যাঁ, কিন্তু তার কত সুন্দর কথাগুলি শুনলে হৃদয় ছুঁয়ে যায়, যে আমাদের যারা গুরু, তারা ভগবানের ভক্তিকে প্রাপ্ত করবার জন্য বড় বড় পদ, পজিশন, বড় বড় শিক্ষা, সব কিছু তিলাঞ্জলি, তারা চাকরি করলে মাসে 2-5 লাখ টাকা ইনকাম করতে পারতেন। মনে করতেন চাকরি করবো, একটা বউ বাচ্চা পালন পোষণ করবো, মাসে 2-5 লাখ টাকা ইনকাম করতে পারতেন। তাদের এত কোয়ালিফিকেশান। আমাদের শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তার বাবার বড় ইন্ডাস্ট্রি, সব কিছু ছেড়ে
একমাত্র গুরু গৌরাঙ্গের নাম প্রচার করবার জন্য নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছে। আজকে দেখো, পরে বলছি, বেশি দেখাবো না আর। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা ভগবানের ধামে যাই তাহলে আমাদের আর ফিরে আসতে হবে না। কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে না? কতক্ষণ বলবো আর? কটা থেকে শুরু করেছিলাম আমি? 7:12। তারপরে নারদ মুনি বুদ্ধির কথা বলেছেন, যদি আমাদের, ঠিক আছে আর অল্প কিছু সময়, 7:12 হয়ে গেছে। আমার এখানে আমার এখানে ও 7:12 থেকে শুরু করেছিলাম, সরি। ঠিক আছে, আর 10 মিনিট বলি। হ্যাঁ, যেমন আমাদের বুদ্ধি প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই না? আমরা একটা সংকল্প করছি যে আমি না কালকে থেকে 4টের সময় উঠবো, আবার উঠতে পারছি না, আবার একটু ঘুমিয়ে নিই। তার মানে কি, বুদ্ধিটা বারবার আপনাকে ফেল করিয়ে দিচ্ছে। তারপরে আপনি ক্লাস শোনার পর একটা মনস্থির করছেন, আমি না কাল থেকে জবটা শুরুই করব। যেই ক্লাস শেষ আপনার বুদ্ধি আপনাকে পাল্টি মেরে দিচ্ছে। তো নারদ মুনি সেই প্রশ্নটাই করেছে যে আমাদের এমন একটা স্ত্রী আছে সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করে, সেকেন্ডে সেকেন্ডে তার বসন, তার মনোহর বসন, তার চাকচিক বসন, কারণ তার এই চাকচিকের বসনের মাধ্যমে সে একে অপরকে মানে আকর্ষণ করে, তাই না? যেমন পতিতা নারী, তারপরে সেই পতিতা নারী আর কিছু না, আমাদের বুদ্ধি প্রতিনিয়ত পরিবর্তনশীল, ঠিক কিনা? প্রত্যেকেরই। আমরা বুদ্ধি কিন্তু একটা স্থির করতে পারছি না। ভগবদ্গীতায় ভগবান বলছে যার বুদ্ধি বিভিন্ন শাখায় ঘুরছে সেই ব্যক্তি কোনো দিকে সফল হতে পারবে না, কোনো দিকে না। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ কুরু নন্দনা। অর্জুন, বুদ্ধি এক জায়গায় ইনভেস্ট করো, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, একটা জায়গায়। বুদ্ধিকে বেশি ঘুরিও না, একই জায়গায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিয়ে নাও তুমি। যার বহুদিকে বুদ্ধি লেগে আছে, প্রহ্লাদ মহারাজ বলছেন ধিয়াম অসৎ গ্রাহাত। এই বুদ্ধি টেম্পোরারি বস্তুকে প্রাপ্ত করবার জন্য বারবার প্ল্যান দেয়, এটা করো, ওটা করো, ওটা করো। হরিনাম করব, আরে হরিনাম কালকেও তো আছে, কালকেও তো সূর্য উঠবে, আজ থাক, কাল করব, কাল না পরশু করব। এইরকম করে বুদ্ধি আপনাকে কিন্তু খাদে ফেলে দিচ্ছে। তাই প্রহ্লাদ মহারাজ বলছে, সরি, আমাদের নারদ মুনি যিনি প্রহ্লাদের গুরু, আমরা কার কাছ থেকে প্রবচন শুনছি? নারদ মুনির কাছ থেকে প্রবচন শুনছি। নারদ মুনি বলছেন যে এইরকম নারীর থেকে যে পরামর্শ নেবে তার কিন্তু জীবন শেষ। আচ্ছা, ধরে নেওয়া যাক এই নারীর যে স্বামী তার কি অবস্থা, এইরকম নারীর যে স্বামী তার কি অবস্থা, যে মিনিট মিনিট রূপ পরিবর্তন করছে। এখানে একটা প্রশ্ন করেছে, পুংশ্চলিপতি অর্থাৎ বেশ্যার পতি, তার কি অবস্থা? তার তো আরো শোচনীয় অবস্থা। তাই আমাদের বুদ্ধি যদি মানে ওই রকম অসতী নারীর মতো হয়ে যায়, আর আমি যদি স্বামী হই, তাহলে আমার অবস্থাকে আমরা প্রত্যেকের কাছে বুদ্ধি আছে, আর প্রত্যেকের বুদ্ধি এরকম যদি হয়, বিভিন্ন বিষয় সে ছুটছে, হ্যাঁ, তার একটা পতি নেই, তার বিভিন্ন পতি, মানে বিভিন্ন দিকে ছুটছে, তার মানে হচ্ছে সে পুংশ্চলিপতি, বলে সে কখনো সুখী হবে না, সে কখনো আনন্দ পাবে না, যে পুংশ্চলিপতি। তাই বুদ্ধিকে এই পুংশ্চলির সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এইভাবে আমাদের নারদমণি খুব সুন্দর জ্ঞান দিচ্ছেন, খুব সুন্দর প্রবচন করছেন। নারদমণি বলছে, আচ্ছা যুবক, তোমরা কি জানো এমন একটা নদী আছে যে নদী এদিকেও স্রোত বয় এদিকেও স্রোত বয়, উভয় দিকে স্রোত বয়। আমরা তো হা করে আছি, আমরা দেখেছি গঙ্গার একদিকে স্রোত বয়, এই নদীর আবার দুদিকে স্রোত বয় কি করে? বলছে হ্যাঁ, এমন একটা নদী আছে যে নদীর দুদিকেই স্রোত বয়, দুই দিকে। বলে কি নদী? তো হরিযশোদা বলার সঙ্গে সঙ্গে বুঝে গেছে। এই অ্যান্সার কিন্তু নারদমণি এখানে প্রশ্ন করেছে, এমন একটা নদী আছে দুদিকে স্রোত বয়। নারদমণি কিন্তু অ্যান্সার দেয়নি,
এই যে অ্যান্সারগুলো কিন্তু এগুলো তো হরিযশের অ্যান্সার, মানে হরিযশ ওই 10,000 পুত্র ওরা বুঝে গেছে এর অ্যান্সার এটা। অর্থাৎ সমাজদার আদমি কো ইশারা কাফি হতা হ্যায়, একটা কথা আছে। যিনি বুদ্ধিমান, এক সময় একজন বড় বিজনেসম্যান, সে বলছে আমার কাছে 5 মিনিট, আমি মিটিং করব 5 মিনিট। তো বলছে 10 মিনিট মিটিং করলে হয় না? বলছে এত সময় আমার কাছে নেই, 5 মিনিট মিটিং। বলছে যে 5 মিনিটের যদি 5 মিনিটে একটা মিটিং করব 5 মিনিট, আর 5 মিনিটের বেশি যদি আমার মিটিং করতে হয়, তাহলে কেমন ওয়ার্কার রেখেছো আমার কোম্পানিতে, যাকে 10 মিনিট কাজের কথা বোঝাতে হবে? নতুন ওয়ার্কার নিয়ে আসো, আরো এক্সপিরিয়েন্স লোক নিয়ে আসো। হ্যাঁ, সমাজদার আদমি কো ইশারা কাফি হতা হ্যায়। যে 5 মিনিটে বুঝছে না আমার কথা, তাহলে চেঞ্জ করে দাও। মানে এরকম বড় বড় ব্যক্তি বড় বড় চিন্তা করে, যে আমার কথা বুঝে, আমার ইশারা তাকে বুঝে যেতে হবে আমি কি বলতে চাইছি। 10 মিনিট কেন কথা বলতে হবে তার সঙ্গে আমার? তো এই সেই নারদমুনি চেলা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অ্যান্সার বুঝে গেছে, কি অ্যান্সার কি হবে। নারদমুনি বলেছে এমন একটা নদী আছে যে নদী উভয় দিকে স্রোত বয়। হরিযশ বুঝে গেছে কোন নদী? বলছে মায়া নদী। হ্যাঁ, সৃষ্টি পায়া করিম মায়াম বেলা কুলান্ত বেগিতাম। বলছে এই নদীর, বলছে এই নদীর তটে, মানে তট মানে তীরের ধারেই এত স্রোত যে মানুষকে একদম তলিয়ে থেকে তলিয়ে দেবে। নদীর দুই ধারেই এত স্রোত, তটের তীরে 2 তট, এত স্রোত। যে জানে না, অবিজ্ঞস্য, যে নদী সম্বন্ধে জানে না। বালক, তোমরা কি জানো এই নদী সম্বন্ধে, যার উভয় দিকে যার স্রোত বয়? যে জানে না এই নদী সম্বন্ধে, সে ওই তটে কোনো রকমে ওই নদীতে জলপান করতে যায়, যদি ওই হাঁটু জলেও লাভে, ওই নদীর তটে গেলে ওই নদীর স্রোতের বেগেই তাকে লাভিয়ে নেবে। হ্যাঁ, অবিজ্ঞস্য, যে জানে না। হ্যাঁ, কিম অসৎকর্মবি ভবে, যেই নদী সম্বন্ধে জানে না, তার এই অসৎকর্ম, এই সংসারের অনিত্য কর্ম করে তার কি লাভ হবে? সাংসারিক বিষয়ে আমি বড় সাকসেসফুল ব্যক্তি হয়ে কি লাভ? এই নদীটি হচ্ছে মায়া নদী। এই মায়া, কেউ যদি মায়া নদীতে পড়ে যায়, আচ্ছা এমন কেউ বলবে আমি মায়া নদীতে পড়িনি? এমন কেউ আছে? এটা হাত তুলুন তো, যে আমি এই নদীতে পড়িনি, আমি মায়া নদীর ঊর্ধ্বে আছি। এই জগতে এমন কেউ নেই ভগবানের শুদ্ধ ভক্ত ছাড়া। হ্যাঁ, বলছে প্রলয় করি সৃষ্টি এবং প্রলয় করি মায়া, সেই নদী, যে নদী উভয় দিকে প্রবাহিত হয়। আর যার জ্ঞান নেই, যার মধ্যে অবিদ্যা ভরা, যার মধ্যে জ্ঞান নেই, সে তো নদীতে পড়বে, আর সেই নদীর তরঙ্গে সে ডুবে যাবে। হ্যাঁ, আর বলছে তটে উঠবে কি, তটের ধারেই এত স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, উভয় দিকে স্রোত। হ্যাঁ, তাই সে ওখান থেকে উঠে আসতে পারে না। হ্যাঁ, তাই বলছে তোমরা যদি সেই মায়া নদী সম্বন্ধে না জানো, সংসারে হাম তো ইঞ্জিনিয়ার হো গয়া, হাম তো এক্সপার্ট হো গয়া, হাম তো শাদি করেঙ্গে, হাম তো এই সমস্ত বাত কিম অসৎকর্ম বি ভবেত। যেভাবে 10,000 পুত্র শাদি করবার জন্য বাড়ি ছুটছিলেন, তাই না? তো নারদমুনি বলছে তুমি যদি সেই মায়া নদী সম্বন্ধে না জানো, তুমি কিভাবে এই অসৎকর্মে প্রবৃত্ত হবে? তুমি কি লাভ হবে? তোমার লাভটা কি, প্রফিট কি? একজন মানুষ প্রফিট খুঁজবে, আরে আমার প্রফিট কি আসছে? কিন্তু যার মধ্যে বিদ্যাই নেই, যে গুনতেই জানে না, সে প্রফিট কি করে বুঝবে? যার মধ্যে বিদ্যাই নেই, সে প্রফিট কি করবে? যে আমার জীবনটা লসে রান করছে না জীবনটা প্রফিটে রান করছে? আমরা না মন্দিরে 10 টাকা দিতে গেলে চিন্তা করি, পকেট থেকে ছেঁড়া 10 টাকার নোটটা বের করি আর দান বক্সে দিই। বা 100 টাকা যদি নোটটা বের করি, যে নোটটা চলছে না, একদম দলা মোচড় হয়ে গেছে বা ভেঙে চুরে গেছে, তাও দিয়ে ভাবি 100 টাকাটা দিয়ে দিলাম মন্দিরে, যা
আর সব ম্যাক্সিমাম তো 1 টাকার কয়েল বের করে মন্দিরে এসে, 1 টাকার কয়েল দেবে, 8 আনার কয়েল দেবে, যাই হোক 2 টাকার কয়েল, 5 টাকার কয়েল দেবে। তা মনে করে আমি কত বড় লস হয়ে গেছে। বা কেউ রিস্কালাকে যদি ভুল করে 10 টাকা বেশি দিয়ে দেয়, মনে করে আমি কত লস করে ফেলেছি। কিন্তু সেই ব্যক্তি জানে না আমার জীবনটা কত লসে রান করছে। সেই ব্যক্তি একবারও চিন্তা করে না আমি কি প্রফিটে রান করছি। আমার এই হিউম্যান বডির পারপাস, যে পারপাসে আমি হিউম্যান বডিটা পেয়েছি, সেই পারপাস অনুযায়ী কি আমার হিউম্যান বডি চলছে। যে কারণকে, যে উদ্দেশ্যকে সাধন করবার জন্য আমি এই বডি পেয়েছি, সেই বিষয়ে কি আমি প্রগতিশীল, নাকি আমার জীবনটা মাইনাসে যাচ্ছে, সেই বিষয়ে আমরা উদাসীন। তাই বলছি অবিদ্যারূপক নদী মায়ারূপক নদীতে যে পড়ে সে আর উঠে আসতে পারে না। প্রভুপাদ লিখছেন এই মায়ারূপ নদীর তট হচ্ছে, একটা তট হচ্ছে বিদ্যা, আর একটা তট হচ্ছে তপস্যা, যেটাকে বলা হয় ভক্তি। কেউ যখন ভক্তি করে তখন সে গীতা ভাগবতম পড়ে, বিদ্যা হয়। আর কি হয়, যখন সে গীতা ভাগবতম পড়ে তখন সে তপস্যা করা শুরু করে। যেমন কালকে একাদশী, হ্যাঁ, সে চিন্তা করবে আমি এবার তপস্যা করব, একাদশী করব, একাদশী ব্রত পালন করব, আমি একটু ভোরে উঠব, আমি জপ করব, আমি 4টে নিয়ম পালন করব, আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জপ করব। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত করা। বৃথা সময় নষ্ট করব না, বৃথা প্রজল্প করব না, বৃথা বন্ধু বান্ধবী করব না প্রজল্প করার জন্য। যে আমার বন্ধু একটু সুখ দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বান্ধবী একটু সুখ দেবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, না, দরকার নেই, হাঁটাও, সময় নেই আমার। বলছি দেখো এই যে অবিদ্যা, এই যে অবিদ্যা নদী, যে আমাদের মধ্যে যে অবিদ্যা ভরে আছে, তো এই বিদ্যা কি করে প্রাপ্ত করা যায়? অজ্ঞান তিমিরান্ধস্য, প্রতিদিন ভাগবতম বলার আগেই বলি আমি, জ্ঞানাঞ্জন শলাকয়া, যে আমার গুরুদেব, আমার তো অজ্ঞান অন্ধকারে ভরা ছিল হৃদয়, আমার গুরুদেব এই জ্ঞানাঞ্জন শলাকয়া, শলা মানে পাটকাঠি শলাকা বলে না, বা বলে জ্ঞানের শলাকা দিয়ে জ্বালিয়ে দিয়েছে হৃদয়টা আমার, জ্ঞানের শলাকা জ্বালিয়ে দিয়েছে। আমি সেই অবিদ্যা রূপক নদীতে পড়ে গেছিলাম, আমার গুরুদেব সেই অবিদ্যা নদী থেকে তুলে নিয়ে এসে আমার জ্ঞানের শলাকা জ্বালিয়ে দিয়েছে। আজকে নারদ মুনির মতো গুরুদেব, সাধু, বৈষ্ণব, যার একটাই কাজ, যার এই জগতের অন্য কোনো কাজ নেই, মানে মহান্ত স্বভাবেই তারিতে পামর। মহান্তের কাজই হচ্ছে কি কাজ? তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জানো তার ঘর। মহান্তের কাজ এরকম না যে আমি ও আমার দান দক্ষিণা দেবে তাই আমার পেট চলবে। মহান্তের কাজ এটা না যে আমি মন্দিরে ডোনেশন নিতে যাবো তাই আমার মন্দির চলবে। ভাই আপনি ডোনেশন দেন না দেন, আপনি দান দক্ষিণা করেন না করেন, ভগবান পেট দিয়েছে, ভগবান পেট চালাবে। তো মহান্তের উদ্দেশ্য কি? বলে নিজ কার্য নাহি তবু জান তার ঘর। আজকে নারদ মুনির কোনো উদ্দেশ্য নেই এখানে, সাধু ব্যক্তি, কিন্তু নারদমণি এই 10,000 যুবককে দেখে করুণা হচ্ছে যে এরা যদি সংসারের মধ্যে পড়ে, সংসারে ঘানি টানতে টানতে এই সুন্দর যৌবনকাল, বার্ধক্যকাল চলে আসবে, একদিন ছটফট করতে করতে মরে যাবে সংসারে। তাই তার কৃপা হয়েছে, অযাচিত কৃপা। নারদমণি উপর থেকে দেখেছে 10,000 বালককে, আপনি নিচে নেমে এসেছেন। তার ভজন সাধন ছেড়ে জব করছিল বিনা যন্ত্র, নিরন্তর সে জব করে, তার জব ছেড়ে নিয়ে চলে এসেছে, না আমি 10,000 বালককে উদ্ধার করব। নিজ কার্য নাহি জান তার ঘর। হ্যাঁ, এই কথা কে বলছেন জানেন? এই কথা বলছে ভগবানের পিতা নন্দ মহারাজ গর্গাচার্য মুনিকে। মহৎ বিচলনম নৃণাম গৃহীণাম দীন চেতসাম, যে আপনার মতো মহৎ ব্যক্তি আমার গৃহে, ভগবানের পিতা তার কত দীনতা, যে আমার গৃহে, আমি একটা গৃহস্থ, আমি দিনহীন ব্যক্তি, আর আপনি আমার গৃহে এসেছেন। বলছে আপনার মতো মহৎ ব্যক্তির স্বভাবই হচ্ছে এটা, দিনহীনের ঘরে গিয়ে দিনকে কৃপা করা। এটা আমরা বুঝি না, কিন্তু ভগবানের বাবা বোঝে, তাই ভগবান তাকে বাবা বানিয়েছে।
ভগবান যাকে বাবা বানান না, হ্যাঁ, যাকে তাকে বাবা বানান না, এইরকম ব্যক্তিকে বাবা বানান, তার কাছ থেকে আসবো। সাধুকে কি করে সম্মান করতে হয় জানে। গর্গাচার্য মুনিকে বলছেন যে আপনার মতো ভক্ত আমার গৃহে পদার্পণ করেছে, হ্যাঁ, আপনার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আপনি আমার মতো দিনহীন ব্যক্তি, আমি কৃষ্ণের বাবা, অধম ব্যক্তি, আমার মতো দিনহীন ব্যক্তিকে আপনি কৃপা করবার জন্য আমার ঘরে এসেছেন। প্রভু বসেন বসেন। ঘরে কিছু নেই খাবার দেওয়ার, যদি কোনো ভক্ত আসে গৃহে, কমসে তার সঙ্গে একটু আগিয়ে যেতে হয়, তাকে আগিয়ে আনার জন্য প্রসন্ন বদন থাকতে হয়, যাতে ভক্ত এসে না দেখে ইস আমি আসলাম মুখটা শুকিয়ে গেছে, এই না কি দান নিতে চলে এসছে প্রভুজি, আবার কি দান টান চাইবে, এরকম না। কিছু নেই, কমসে কম একটু মিষ্টি কথা বলা, একটু আসন দেওয়া, আর কিচ্ছু নেই এক গ্লাস জল দেওয়া একজন ভক্তকে। এতটুকু আপ্যায়ন আমাদের করা উচিত, শুধু ভক্ত নয়, যে কোনো অতিথি, আর বিশেষ করে ভক্তদের উপরে এরকম নজরদারি করা উচিত। তো আমি যে কথা বলছিলাম, তো সেই মায়ার উপর নদীতে যদি আমরা বুঝতে না পারি, যদি সবাই পড়ে যাই অবিদ্যার দ্বারা, হ্যাঁ, তাহলে কিভাবে উঠবো আমরা, কিভাবে উঠবো? বলছে সাধু মহাত্মা এতটাই কৃপালু, এতটাই কৃপালু, এই গৃহ অন্ধকূপে, এই সংসারটাকে গৃহ অন্ধকূপ বলছে। নারদ মুনি এখানে কি বলছে? মায়া নদী, যে নদীতে কি যে পরে আর উঠে আসতে পারে না, উভয় দিকে স্রোত, এবং নদীর তটের ধারেই স্রোত। আরে গঙ্গায় লাভবেন, একটু স্নান তো করতে পারবেন তটের ধারে গিয়ে, কিন্তু এখানে আপনি চান্স পাবেন না, আপনি জানতেই পারবেন না এই নদীটা এমন মরুভূমির মরীচিকার মতো, হ্যাঁ, এইরকম নদী। হ্যাঁ, ওই ইয়ে দেখেছেন, সেই 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 চোরাবালি দেখেছেন কি না? আমি একবার আমাদের গঙ্গায় ওই পরিক্রমা মার্গে পরিক্রমা করেছিলাম, আর গঙ্গায় মানে মাঝি এমন জায়গায় নামিয়ে দিয়েছে, সেই কাদা থাকে না, সফট কাদা, কাদায় পড়ে গেছে, হাঁটুর মধ্যে ঢুকে গেছে, আবার ওটা নাড়াচ্ছি, আরও দিকে ঢুকেছে, কোমর ঢুকে গেছে, মানে যত ছটফট করবেন তত ঢুকে যাবেন ওর মধ্যে। ঠিক মায়াটা এরকম, আপনি বেরোতে পারবেন না। তো সেই সময় কে করলো, একজন ভক্ত গামছা, 2-3টে গামছা বাঁধলো মুঠোমুঠি করে, বেঁধে আমি দিল, বলে গামছা ধরো, আমাকে টেনে টেনে তুললো সেখান থেকে, টানে না ওখানে ডুবে যেতাম। গঙ্গার ধারে একদম নরম কাদা, চোরাবালিও এরকম হয়, দেখা যায় না। ঠিক মায়া নদীটা এরকম, আপনি বুঝতে পারবেন না, স্যার করে ঢুকে যাবেন, তোলার মতো কেউ নেই। তাই বলছে নারদ মুনির মতো সাধু, প্রভুপাদের মতো সাধুরা গীতা ভাগবতম রচি দিয়ে ডাকছে, বাবা উঠে আসো, এ নাও গীতা নাও, ভাগবতম না, উঠে আসো উঠে আসো উঠে আসো ওই মায়া নদী থেকে। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি কি জয় বোঝের সার বিজনেস করা শুরু করে দিয়েছে এখানে, গীতা খালি খালি গীতার কথা বলে, ভাগবতমের কথা বলে, হ্যাঁ, এদের কোনো কাজ নেই, গীতা বিক্রি করা কাজ বলে আমাদেরকে, ব্যবসা, আর কত ব্যবসা করবো আমাদের সঙ্গে, হ্যাঁ। কিন্তু সাধারণ মানুষ না জানে, প্রভুপাদ তো জানে, এই গীতা ভাগবতমের মাধ্যমে হাজারো মানুষ ওই মায়া নদী থেকে উঠে আসছে, টেনে টেনে তোলা হচ্ছে, আসো বাবা আসো উঠে আসো, হ্যাঁ, টেনে টেনে তুলে নিয়ে আসা হচ্ছে মায়া নদী থেকে, কেবলমাত্র গীতা ভাগবতম হরিনামের মাধ্যম দিয়ে। ভগবান, আমি চন্দ্রবংশের কথা পড়ছিলাম, যে বংশে ভগবান কৃষ্ণ এসেছেন, সেখানে পড়তে পড়তে ভগবান বলছে, উদ্ধবকে বলছে এই ইঙ্গিত পড়াতে গিয়ে, বলছে উদ্ধব জানো, আমার ভক্তরা আমার মতোই কৃপালু, আমার থেকে বেশি কৃপালু, বললে আমার থেকে কোনো অংশে কৃপা আমার ভক্ত কম করে না, বরঞ্চ বেশি করে। আমার ভক্তরা এতটাই কৃপালু, এতটাই কৃপালু, বলে সেই মায়া নদীতে ডুবে যাওয়া ব্যক্তি তো ডুবে যাচ্ছে, আর আমার ভক্ত ওর নিজের প্রাণের ভয় করে না, হয়তো আমার ভক্ত মায়া সমুদ্রের ওই নদীতে ডুবে যেতে পারে তাকে তুলতে গিয়ে, কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সে গৃহে গৃহে সংসারে গিয়ে ওই মায়া নদী থেকে ভক্তকে তুলে নিয়ে আসছে, সেই জীবকে তুলে নিয়ে আসছে। বলছি উদ্ধব তুমি জানো না, কোনো ব্যক্তি বলছে যদি কোনো ব্যক্তি আমাকে প্রাপ্ত করতে চায়, তা আগে আমার ভক্তকে প্রাপ্ত করতে হবে, আমাকে প্রাপ্ত করার আগে আমার ভক্তের সান্নিধ্য নিতে হবে, তাহলেই সে আমার সান্নিধ্য পাবে। আর নারদ
কোনো ব্যক্তি যদি সাধু পায় তো ওই সাধু হয়ে আমি তার কাছে যাই, বলে আমি সেই সাধুর মাধ্যম হয়ে তার কাছে যাই কৃপা করবার জন্য। আমার এই কথাটা হৃদয় ছুঁয়ে গেছে। আগের দিন আমি পড়ছিলাম যে কোনো ব্যক্তি যদি জীবনে সাধু পায়, ভক্ত পায়, তো ভগবান বলছে আমি যাই সেই ভক্তের সঙ্গে তাকে কৃপা করবার জন্য, ওই মায়া নদী থেকে তোলার জন্য। তাই আমার ভক্ত আমার থেকে কোনো অংশে কম নয়, কারণ সে আমার বার্তা, আমার মেসেজ, আমার সমস্ত সব কিছু আমার কৃপা নিয়ে সে যাচ্ছে ওই মায়া নদী থেকে সংসারের বদ্ধ জীবগুলোকে তুলে আনার জন্য। আজ প্রভুপাদের মতো ভক্ত, প্রভুপাদের সমস্ত বরিষ্ঠ শিষ্যরা, তার প্রশিষ্যগণ একই প্রয়াস করছে। এই মায়া নদীতে ভেসে যাচ্ছে মানুষ, কামড়ি যুদ্ধ করছে ধর্মের নামে। এই ধর্মকে মেরে দাও, ওই ধর্মকে মেরে দাও, অর্থাৎ অবিদ্যা নদীতে ভরা। আর এই অবিদ্যা নদীতে দেহকে মনে করছে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ। দেহের পরিচয় ভগবদ্গীতায় ভগবান পরিচয় দিচ্ছে। কি পরিচয় দিচ্ছে? মামু পেত্ত। ভগবান বলছে সব আমার অংশ এই জগতে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কৃষ্ণের দাস। মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা সেই সনাতন কণা, এক বিন্দু। যদি ভগবান কৃষ্ণ এক সমুদ্র হয় আর আমি সেই এক সমুদ্র কৃষ্ণের অংশের থেকে আমি এক বিন্দু কৃষ্ণের অংশ কণা। আমরা প্রত্যেকে আমাদের এই শরীরের পরিচয়ের জন্য আমরা একে অপরকে গুলি করছি, একে অপরকে মারছি, দাঙ্গা করছি, মাথার খুলি উড়িয়ে দিচ্ছি। কারণ আমি হিন্দু, আমি মুসলিম। আরে ভাই, তুই আজকে মুসলিম ঘরে জন্মেছিস, কালকে তোর হিন্দুর ঘরে জন্ম হতে পারে। আজকে তুই হিন্দুর ঘরে জন্ম হয়েছে, কালকে তোর মুসলিমের ঘরে জন্ম হতে পারে। হ্যাঁ, আজকে তুই ভারতে, কালকে তুই পাকিস্তানে হতে পারিস, কালকে বাংলাদেশে হতে পারিস। আর এই দেহগত পরিচয় নিয়ে মানুষের মধ্যে বিপদ। এ হচ্ছে কি অবিদ্যা নদী। আর এই অবিদ্যা নদী থেকে উঠে আসতে হবে বিদ্যার নদীতে, এই মায়া নদীতে উঠে আসতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে হবে। তা না করে কেউ যদি তথাকথিতভাবে আমি বড় বৈজ্ঞানিক, আমি সাকসেসফুল ব্যক্তি, আমি বড় সায়েন্টিস্ট, বলে কোনো লাভ হবে না। সবাই মায়ার তরঙ্গে ভেসে যাবে, সবাই মায়ার তরঙ্গে ভেসে যাবে। ওই অমরনাথ যাত্রী লোকগুলো কি অপরাধ করেছিল? কিন্তু কিছু মানুষ আমি মুসলিম, আমি হিন্দু, কে হিন্দু আছে মেরে দাও, দেহাত্মা বুদ্ধি, অজ্ঞান অন্ধকার, এই অজ্ঞানের অন্ধকারে একে অপরকে গুলি করে দিচ্ছে। শাস্ত্র শিক্ষা নেই, শাস্ত্র শিক্ষা জিরো। আর তারা যে শিক্ষা নিয়েছে, আমাকে ফোন করেছিল শ্রীনগর থেকে গোপেশ্বর প্রভু, বলছে প্রভু ওরা এরকমভাবে ব্রেন ওয়াশ করে, মানব বোম, ওরা নিজেরাই একটা বোম, যেখানে হাজারো মানুষ উড়িয়ে দেবে, নিজেকে নষ্ট করে, নিজেকে মেরে দিয়ে হাজারো মানুষ উড়িয়ে দেবে। তো পয়েন্ট অফ ভিউ সব এই মায়া নদীতে পড়ে আছে, এই জন্য এত বিশৃঙ্খলা। তাই যারা গীতা ভাগবত, প্রভুপাদ বলছে এই রকম সায়েন্টিস্ট হয়ে আমার কি লাভ যদি মায়া সমুদ্রেই ভেসে যাই? এইরকম তথাকথিত ইঞ্জিনিয়ার, ডক্টর, তথাকথিত সাকসেসফুল ব্যক্তি আমার কি লাভ? বড় দার্শনিক হয়ে গেলাম, কি লাভ যদি আমি মায়া সমুদ্রেই ভেসে যাই? সেই জড় বিজ্ঞান আমার কি লাভ? মানুষকে বুঝতে হবে মায়াটা কি, কিভাবে মায়া থেকে উত্তীর্ণ হওয়া যায়, কিভাবে এই অবিদ্যা থেকে উত্তীর্ণ হওয়া যায়, কিভাবে এই অবিদ্যারূপী তরঙ্গে যে বারবার নিমজ্জিত হচ্ছি, কিভাবে এখান থেকে উদ্ধার পাবো, এটাই মানুষের জানা কর্তব্য। হে যুবকগণ, তোমরা কি জানো সেই মায়া নদী সম্বন্ধে? কি মসৎ কর্মই ভবেত, তোমার এই কর্ম, তোমার এই পরিশ্রম, আমি বিয়ে করব, বড় সংসার হবে, কি লাভ হবে তোমার এই অসৎ কর্ম করে? বিয়ে করাটা খারাপ কথা নয়, বাস প্রসঙ্গ করে বলা হচ্ছে রসিয়ে পয়েন্ট অফ ভিউ। নারদ মুনি বারবার চাইছেন তুমি অসৎ কর্মে পবিত্র হয়েও না, সকাম কর্মে, ইন্দ্রিয় তৃপ্তি বাঞ্ছাতে পবিত্র হয়েও না। সংসারে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ, তাই এই মায়ার উপর নদী থেকে ওঠার প্রয়াস করো। উপদেশ থেকে আমাদের শিখতে হবে এই মায়া নদী থেকে কীভাবে উঠতে পারবো। ভগবদ্গীতায় ভগবান বলছেন মায়া এতাম তরন্তিতে, মায়া থেকে সেই উঠতে পারবে, কে উঠতে পারবে? মাম এব যে প্রপদ্যন্তে,
আমাকে যে শরণ নেবে আমার চরণে যে। আর ভগবানের শরণ নেওয়া মানে কি? এই জপমালা ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিহ্বাদে কৃষ্ণ নাম করবো আর কান দিয়ে রোজ এরকম ভাগবতম শুনবো, নিত্যম ভাগবত সেবায়। এই দুটো কাজ যে একদম জমিয়ে করতে পারবে না, তার বেশিক্ষণ টাইম লাগবে না মায়া সমুদ্র থেকে উঠতে। আর এই জন্যই ভক্তরা রোজ রোজ প্রয়াস করছে কি করে ওই মায়ার সমুদ্র থেকে তুলে নিয়ে আসা যায়। এ তো ভগবান বলছে গীতার মধ্যে যে তুমি যদি আমার শরণে আসো তোমাকে এই মায়া থেকে পার করে দেবো। কিন্তু ভগবান আবার উদ্ধবকে ভাগবতমে বলছে আরে আমার শরণে তো দূরের কথা, তুমি যদি আমার ভক্তের শরণে আসো তুমি মায়া থেকে, এই মায়ার উপর নদী থেকে, এই মায়ার বন্ধন থেকে উদ্ধার হয়ে যাবে। আমি তো দূরের কথা, যদি আমার ভক্তের আশ্রয়ে আসো, আমার ভক্তের আদেশ উপদেশকে গ্রহণ করো, তুমি এই মায়ার উপর নদী থেকে উত্তীর্ণ হয়ে যাবে। বোঝা গেল? এই জন্য আমাদের প্রয়াস করতে হবে, যদি কোনো সাধু ভক্ত আমার জীবনে এসে থাকে তো ভাবতে হবে ওই সাধুর মাধ্যম করে ভগবান এসছেন। আমি বলছি না, ভগবান উদ্ধবকে বলছেন এইল গীতে নবম স্কন্ধে, বলছে ওই ভক্তের মধ্যে দিয়ে তাকে কৃপা করবার জন্য আমি যাই, তাকে সংসার রূপী সাগর থেকে তুলে আনার জন্য। এই জন্য আমাদের এই প্রভুপাদের মতো এই মহৎ ব্যক্তির মহৎ সঙ্গ, মহৎ প্রভুপাদ এই মন্দির তৈরি করে দিয়ে গেছে, যাতে সবাই ওই মায়া সমুদ্র থেকে উঠে এসে প্রভুপাদের এই জাহাজে উঠে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিনাম করো আর গোলক বৃন্দাবনে চলো। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শিল প্রভুপাদ। 10 মিনিট মানে বেশি বলে দিলাম, হ্যাঁ, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পয়েন্ট, কার ফোন খুলে গেল? কারোর কোনো প্রশ্ন এখান থেকে, বা কারোর কোনো আমরা কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম এখান থেকে হাত তুলতে পারেন। ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, আমাদের মাতাজি মস্তন্দ মাতাজি বলেন। দেবা মিউট করা আছে, প্রণাম।